আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। ভেটেরিনারি ঔষধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। ওষুধটার নাম হচ্ছে ইভেট প্লাস। এটা একমি কোম্পানির একটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। এটাকে আমরা দুইটা ফর্মে পাইতে পারি। একটা হচ্ছে ইনজেকশন ফর্মেও পাওয়া যায়, আর একটা হচ্ছে লিকুইড ফর্মেও পাওয়া যায়। আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা সেটাকেই নিতে পারেন। এখন এটার ভিতরে কি থাকতে পারে, নাম থেকে আপনারা বুঝতে পারতেছেন, যেহেতু এটা ইভেট প্লাস তার মানে এটার ভিতরে ভিটামিন ই থাকবে। কিন্তু এটার সাথে কিন্তু একটা প্লাস আছে, তার মানে শুধুমাত্র ভিটামিন ই থাকবে না, ভিটামিন ইর সাথে আরও কিছু উপাদান একটু বেশি অ্যাড করে দিবে। এই জন্যই ইভেট কিন্তু আরেকটা ওষুধই আছে। সেটার সাথে এটার পার্থক্য হচ্ছে ওইটার ভিতর শুধু ভিটামিন ই থাকে, আর ওইটার চেয়ে এটা একটু আপডেটেড। এই জন্য এটার ভিতর ভিটামিন ই এর সাথে সেলেনিয়াম থাকে, তারপর আরও অন্যান্য কিছু উপাদান থাকে। এখন কথা হচ্ছে এই ভিটামিন ই এর যে অভাবটা আছে সেই অভাবটাকে কাটায় উঠতে এই ইভেট প্লাস বেশ ভালো সাপোর্ট প্রদান করে অ্যানিম্যালকে। এখন ভিটামিন ই কি শুধু না, ওই যে বললাম সাথে সেলেনিয়াম আছে, যার কারণে সেলেনিয়ামের অভাবেও যদি কোনো ধরনের সমস্যা হয় সেই সমস্যাটাও কাটায় উঠতে সহায়তা করবে। এখন আসলে এখানে কোন ধরনের সমস্যাগুলো তৈরি হয় এই ভিটামিন ই বা সেলেনিয়ামের অভাবে? সাধারণত মাস্কুলার ডিস্ট্রফি হইতে পারে, তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাণীর কমে যেতে পারে, মাংসপেশি শক্ত হয়ে যেতে পারে, মাংসপেশি হঠাৎ হঠাৎ কাঁপতে পারে, কাঁপুনি দেয় মাংসপেশি, দুর্বলতা ভাব হবে। সেলেনিয়ামের অভাবে খুব ভালো একটা হচ্ছে কি, রিমেলটা খোঁড়াবে, মানে এর একটা সাইড একটু অল্প কাজ করবে, যেটা প্যারালাইসিসের মতো হয়ে যায় আর কি। তারপরে গর্ভফুল, আমরা বলতে পারি যে গর্ভবতী যেই প্রাণীগুলো আছে সেগুলোর ক্ষেত্রে গর্ভফুলটা সহজে পড়ে যাবে না, ওই গর্ভফুলটা আটকে যাবে। আরও কয়েকটা ক্ষেত্র আছে, যেমন ভিটামিন ই এর অভাবে ম্যাস্টাইটিস হওয়ার চান্স খুবই বেড়ে যায়, ওই ম্যাস্টাইটিস হইতে পারে। তো এই যে সবগুলা ক্ষেত্র বললাম, এই সবগুলা রোগ থেকে আলটিমেটলি সাপোর্ট প্রদান করে তুলে দিবে কোনটা, এই ইভেট প্লাস। এখন এটার মাত্রা আর প্রয়োগ বিধি কত? এটার মাত্রা আর প্রয়োগ বিধি হচ্ছে এটার যে ইনজেকশন ফর্মটা আছে সেটাকে মাংসপেশি বা চামড়ার নিচে প্রয়োগ করতে হবে, ওটাকে কিন্তু আমরা শিরায় দিতে পারবো না। আর এই জন্যে 2 মিলিলিটার 10 কেজি বডি ওয়েটের জন্য আমরা নিব। বুঝতে পারছেন মাত্রাটা? 2 মিলিলিটার নিব 10 কেজি বডি ওয়েটের জন্য, এবং 2 থেকে 3 সপ্তাহ পর পর পুনরায় এটাকে বারবার কয়েকবার রিপিট করতে হবে। সাধারণত আমরা পরামর্শ দিয়ে থাকি মোট 5 বার করার জন্য। তো 5 বার করলে মানে 5টা ইঞ্জেকশন দিবেন। কতদিন পর পর? 2 থেকে 3 সপ্তাহ পর পর। আরেকটা যে বললাম লিকুইড ফর্ম আছে এই ইভেট প্লাসের, ওইটাকে কিভাবে খাওয়াবো? ওইটা হচ্ছে শুধু মুখে খাওয়ানোর জন্য। 2 মিলিলিটার প্রতি 10 কেজি বডি ওয়েটের জন্য 5 থেকে 10 দিন ধরে এটাকে খাওয়াইতে থাকবো টানা। আর ওষুধ মিশ্রিত যে পানিটা আছে সেটাকে 24 ঘন্টার মধ্যেই খাওয়াবেন। 24 ঘন্টা যদি ওভার হয়ে যায়, ওই যে একটু রেখে রেখে খাওয়ান আপনারা, যার কারণে 24 ঘন্টা ওভার হয়ে গেলে তখন আর এটাকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। আর এখন এটার প্যাকসেসগুলো সম্পর্কে জানি। ইনজেকশন যেটা আসছে সেটা মূলত 30 মিলিলিটারের পাবেন। এখন ওই যে 2 মিলিলিটার করে আপনারা দিবেন, এখন 2 মিলিলিটার করে দিলে এটা কতদিন হচ্ছে? 15 দিনের মতো যাচ্ছে, কিন্তু আমরা 15 দিন ব্যবহার করবো না, আমরা ওই যে 2-3 সপ্তাহ পর পর মোট 5 বার ব্যবহার করব। আর লিকুইড ফর্মের যেটা আছে সেটা হচ্ছে 100 মিলিলিটারের একটা প্যাকসেস পাওয়া যায়, 500 মিলিলিটার পাওয়া যায়, আর 1 লিটারের একটা বোতল পাওয়া যায়। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।